আসসালামু আলাইকুম। আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি 2018 সালে রিলিজ হওয়া ইন্দোনেশিয়ান হরর মুভিটির নাম জাগা পোচং। জিন জাতি যারা পৃথিবীতে মানব আগমনের পূর্ব থেকেই ছিল এবং এখনো তাদের অস্তিত্ব বিরাজমান। সাধারণত মানুষের চোখে তারা দৃষ্টিগ্রাহ্য নয়, কিন্তু কিছু কিছু জিন এমনও আছে যারা মানুষের মতোই চলাফেরা করতে পছন্দ করে, আর তাদের পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় তাহলে তার পরিণাম হয় খুবই ভয়াবহ। ঠিক এমনই একটা ভয়ানক ঘটনা ঘটে যায় ইন্দোনেশিয়ার মিলা নামের একটি মেয়ের সাথে, যেখানে সে একটি বাড়িতে যায় একজন অসুস্থ মানুষকে চিকিৎসা করার জন্য, কিন্তু সেখানে গিয়ে সে ভয়ানকভাবে ফেঁসে যায়। সে কোনোভাবেই সেখান থেকে বের হতে পারছিল না। তার সাথে ঘটতে থাকে ভয়ানক অনাকাঙ্ক্ষিত ভৌতিক সব ঘটনা। এরপর কি হয়েছিল তার সাথে, সে কি আদৌ সেই বাড়ি থেকে বেরিয়ে আসতে পেরেছিল, সেটাই দেখবো আজকের এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক ভয়ানক এক ভৌতিক ঘটনা থেকে। তো মুভির শুরুতে আমরা হসপিটালে একটা ছোট্ট বাচ্চাকে দেখতে পাই, যে বাচ্চাটি দেখাশোনা করছিল মিলা নামের একটি মেয়ে। সে ছিল এই হসপিটালেরই একজন নার্স। সেই দিন তার ডিউটি শেষ হয়ে গিয়েছিল, তাই সে তার ইন্দা নামের এক বান্ধবীকে সেই অসুস্থ বাচ্চাটির দায়িত্ব দিয়ে সে বাড়ি ফেরার জন্য তৈরি হচ্ছিল। তখনই সে দেখতে পায় সে হসপিটালে সব নার্সরা ছুটাছুটি করে কোথাও যাচ্ছে, যেখানে গিয়ে সে খুবই মর্মাহত হয়, কারণ সে দেখতে পায় বাচ্চাটি ততক্ষণে মারা গিয়েছে কোনো এক অজানা কারণে। তখনই আমরা দেখতে পাই সেখানে এসেছে সেই হসপিটালের একজন মহিলা কর্মকর্তা। সে মিলাকে একটা ডক্টরের ঔষধের ব্যাগ ধরিয়ে দেয় এবং বলে তাকে একজন অসুস্থ পেশেন্টের বাসায় যেতে হবে খুব শীঘ্রই। তখন মিলা বলে, আমার তো আজকের জন্য সব কাজ শেষ, শিফট শেষ হয়ে গিয়েছে, তাহলে কেন আমাকে যেতে হবে? তখন সেই মহিলাটি বলে, তোমাকেই সেখানে যেতে বলা হয়েছে। তো এরপর মিলা গাড়ি নিয়ে সেই বাসার উদ্দেশ্যে রওনা দেয়। জায়গাটা অনেক দূরে ছিল, এদিকে দিনের আলো ফুরিয়ে আসছে। সে যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়। তাকে যে বাড়ির ঠিকানা দেওয়া হয়েছিল সেখানে যাওয়ার পর সে একটু অবাক হয়, কারণ বাড়িটি জনমানবহীন একটি এলাকায় ছিল এবং দেখে মনে হচ্ছিল খুবই পুরাতন একটি বাড়ি। এদিকে সে বেশ ভয়ও পাচ্ছিল। এরপর সে কোনো কিছু না ভেবেই বাড়ির ভিতরে প্রবেশ করে। তাকে সদর দরজা খুলে দেয় রাধিক নামের একটি ছেলে। সেই ছেলেটি বলে, আপনি যে পেশেন্টকে দেখতে এসেছেন সে কিছুক্ষণ আগেই মারা গিয়েছে, আর তিনি সম্পর্কে আমার মা হন। যেহেতু পেশেন্ট মারা গিয়েছে তাই মিলার এখানে আর প্রয়োজন নেই। তাই সে সেখান থেকে বের হওয়ার জন্য গাড়িতে উঠে ফিরে আসতে চাইছিল, কিন্তু তখনই তার গাড়িটা স্টার্ট নিচ্ছিল না। তখন রাধিক এসে তাকে বলে যে তার কোনো সাহায্যের প্রয়োজন কিনা। তখন আমরা আবারও দেখতে পাই গাড়িটি স্টার্ট হয়ে গিয়েছে, অতএব এখন কোনো সমস্যা নেই। তখন আকুতি মিনতি করে রাধিক বলে তার একটা সাহায্য প্রয়োজন। এরপর সে মিলাকে বাড়ির ভিতরে নিয়ে যায়। সে বলতে থাকে রীতিনীতি মেনে তার মাকে দাফন করা হবে, কিন্তু দাফন করার আগে তার মাকে ভালোভাবে গোসল করাতে হবে, যে কারণেই